স্বাধীনতার পর যেগুলো লেখা ছিল সেগুলো আসলে মূলত ঘুরে ঘুরে তারা দেখতেছেন। আমরা দেখতেছি তারা মূলত যারা হয়তো অনেকেই প্রথমবারে ঢাকায় আসছেন এবং সেই সুবাদে তারা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি যা আছে যা আঁকা হয়েছে জাদুঘরের সেটা হয়তো মূলত তারা দেখতেছেন ফটোকে, এবং দেখতেছেন যে এখানে আসলে মূলত প্রচুর মানুষের আনাগোনা। আমরা তো দেখাই স্পষ্ট আসলে বিভিন্ন লোকজন দাওয়াতে পাবলিকের আসলে আমরা যদি মঞ্চটা দেখাই ওবারে লোকে পরিপূর্ণ আসলে। আমরা যেই জায়গা আছে এই সাইডে আছে, আমরা মঞ্চের এই সাইডেও নাই, কারণ এই সাইডও পরিপূর্ণ এই সাইডেও পরিপূর্ণ। আমরা যদি দেখাই আসলে দেখতেছেন যে আসলে ওই সাইডটাও আসলে লোকান্ন হয়ে গেছে। খাবারের বিভিন্ন লোকজন আমরা মূলত দেখতেছি। একটা টাওয়ার আমরা মূলত দেখছি, যে টাওয়ারের দূরত্বটা আসলে মূলত আমরা দেখাই। এই মূলত টাওয়ার, আসলে টাওয়ারের সাইডে বহুত লোক আমরা যে দেখি যে আসলে টাওয়ারের সাইডে বহুত লোক এই জায়গা থেকে আসলে কেউ বসে রয়েছেন এবং অনেকে আছেন এখন মূলত সেলফি বিভিন্ন ধরনের, কেউ সেলফি তুলতেছেন, কেউ আসলে মূলত বয়ান শুনতেছেন, কেউ আসলে যেখানে ছবি তুলতেছেন। আমরা যদি দেখাই একটু, যেখানে কেউ হয়তো বাড়িতে কথা বলতেছেন, বিভিন্ন লোক এখানে আসলে আমরা হচ্ছে এটার চারটে থেকে বাতি টাওয়ারটার প্রায় সাইডে হয়তো কিছু বাতি দিয়ে তারা ঘেরাও করে রেখেছেন। আমরা সেই বাতিগুলো দেখালাম এবং মানুষ এক এক জায়গায় হয়তো ছবি তুলতেছেন। অনেক রাত্রে মূলত অনেকে আসছেন, আমরা দেখতেছি যে লোক হয়তো একে একে করে দিকে প্রবেশ করতেছে। আপনারা যদি দেখাই যে লোক আসলে প্রচুর লোক এখানে, কেউ হয়তো অনেক রাত্রে এসে, কেউ কাল আসেও এখানে অবস্থান নিয়েছেন, তারা মূলত এখানে বসে আছেন। যদি দেখাই দেখেন তো অনেকে বসে আছেন এই জায়গায়, এদিকে প্রচুর লোক। আমরা যদি দেখাই, আমরা এই স্থানে আছি মূলত যেখানে মঞ্চটা করা হয়েছে, মঞ্চটা মূলত ওই জায়গায় যেখানে কওমি ওলামা ইকরাম যারা আছেন তারা ভাষণ রাখবেন। দাওয়াতের তাবলিগের যারা 1 চিল্লা 2 চিল্লা 3 দিনের যারা মূলত তাবলিগ ভালোবাসেন, প্রত্যেকটা লোক মূলত এই জায়গায় আসছেন। এবং দেখাই অনেক রাত্র আসলে হয়তো একটু বিশ্রাম নিতেছেন। দেখাই যায় হয়তো মূলত তারা বিশ্রাম নিতেছে। অনেক লোক অনেক জায়গা থেকে 64 জেলা থেকে মূলত লোক এখানে আসছে আর তারা মূলত বিশ্রাম নিতেছে। এই জায়গায় আমরা দেখাই মূলত তাদের বিশ্রামের জায়গাটা আমরা দেখাইতেছি। অনেকেরা মূলত ওই জায়গার মাঠটা আমরা দেখাই গেছিল, ওখানে মূলত পরিপূর্ণ। সেটা মূলত আমরা এক সাইডের হয়তো সিনারি আপনারা দেখাইতে পারতেছি। এই জায়গায় তো অনেক রাত্র জেগে এসেছেন তারা, এবং রাত্র অনেক রাত এখানে জেগে তারা অনেকে একদিন আগে অনেকে এসেছেন এই সম্মেলন ঘিরে। হয়তো ছবি সেলফি তুলে হয়তো ব্যস্ত সময় পার করতেছেন, আমরা দেখতেছি। লোক আমরা মূলত দেখাইতেছি এক সাইডের মাঠের, আমরা মূলত মাঠের ওই পূর্বে যেয়ে কিছুটা দেখাবো আপনাদের, সেখানে চিন্তা করবো মানুষের একক করে মানুষ আসতেছে। দেখতেছেন যে আসলে মানুষ আসতেছে এই জায়গায়, মূলত তারা এই সম্মেলন ঘিরেই আসলে মূলত তারা আসতেছেন বিভিন্ন জায়গা থেকে। সুপ্রিয় দর্শক, দেখতেছেন আপনারা বহুত লোক আমরা দেখতেছি, অনেকে রাত্র জেগে, কেউ হয়তো ছবি করার জন্য ব্যস্ত। জায়গাটা মূলত জাদুঘর প্রসঙ্গে বিভিন্ন
চিত্র মুক্তিযুদ্ধের সময় যে চিত্রগুলো ছিল ওই চিত্রগুলো মূলত ফুটিয়ে তুলেছে। আমরা একটু ধারে যদি না দেখাই আসলে মূলত এখানে দূরের দিকে জিনিসটা বোঝা যাইতেছে না। আপনার একটু ধারে আসলে আসলে মূলত এগুলা স্পষ্ট দেখা যাবে যে আসলে এখানে বহুত কিছু লেখা এই জায়গায়। আপনাদের দেখাই আপনাদের 16 এপ্রিল 71 উপজীবক বাংলাদেশ সরকার গঠন, বিভিন্ন চিত্র যেটা আওয়ামী লীগের আমলের মূলে হয় মনে হয় এটা করা যেত। দেখতেছেন যে আসলে বিভিন্ন জাদুঘরের বিভিন্ন চিত্র, এখানে বিভিন্ন চিত্র তিনি হয়তো তুলে রেখে গিয়েছেন। আর এটাই ছিল প্রচুর লোক, হাজার হাজার লোক আসলে মূলত এই জায়গায় উপস্থিত এবং কেউ ছবি তোলার জন্য ব্যস্ত দেখতেছি। আর এই জায়গা থেকে আমরা আসলে মূলত চারিদিকে আসলে লোক, আমরা একটু দেখাই আপনাদের যে আসলে প্রচুর লোক। কেউ হয়তো ডাস্টবিনটাও দেখাইতেছে যেখানে আসলে মূলত প্রচুর ময়লা, তো এগুলো হয়তো মানুষের নজর দেওয়ার হয়তো সময় পায় নাই। এখানে প্রচুর ময়লা দেখতেছেন যে প্রচুর লোক এই জায়গায়। আমরা দেখতেছি হয়তো চকলেট হয়তো বিক্রি করতেছে দেখতে পাবো আমরা। আরো দেখতেছি মূলত ওলামা ইকরাম অনেকে এসেছেন, এক এক করে মাদ্রাসার ছাত্র, বিশেষ করে যারা এক চিল্লা 3 দিনের পাবলিকের সাথে সম্পৃক্ত, এর থেকেই হয়তো মূলত এসেছেন। আমরা মূলত এক জায়গার উপরে যে জায়গার চিত্রটা মূলত দেখাইলাম, আপনি আর একটা জায়গা আছে যেখানে আমরা দেখতেছি একটা আগুনের লেলিহা মূলত চলতেছে, সেই জায়গা মূলত দেখাবো। দেখতেছেন মূলত অনেক রাত্রে হয়তো তারা এসেছেন, সেক্ষেত্রে শুয়ে পড়ছেন তারা, এক এক করে লোক আসতেছেন। দেখতেছেন যে আসলে লোকজন এবং মানুষের এদিক ওদিক ছোটাফাটা, কেউ হয়তো বিভিন্ন ছবি তোলার জন্য দেখতেছি। যারা আসতেছে আমাদের স্টেজে আসার মেহমান আমরা মনে করি, মূলত এরকম পুলিশ প্রশাসন মূলত আমাদের সেরকম নজর আসে নাই এখানে, কারণ এখানে রামের জায়গা রাখা হয়েছে। বিভিন্ন লোক সবাই যদি মুরব্বীদের উপস্থিতির আগে স্টেজটাকে আমরা ধরে ফেলি, আমাদের দ্বারা এটা অসুবিধার কারণ হবে। অনেকেই অনেক রাত্রে তারা রাত্রে দখল করছে। আমাদের বড়দের মূলত অনেক অনেক রাত্র এখানে হয়তো তারা রাত্র যাপন করেছেন এবং প্রতিটা লোকে হয়তো নিজ নিজ স্থানে তারা আসন গ্রহণ করেছে। আমরা যদি দেখি যে আসলে প্রতিটা লোকে এই জায়গায় রাত্রে মূলত হয়তো তারা আসছে, সেই সিনারিটাই আমরা মূলত আপনাদের দেখাইতেছি। অনেক রাত্রে হয়তো তারা শুনতে পেয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি আসলে দেশের একটি খুব মূলত হইতেছে এবং আমরা উপরে আসি চেষ্টা করব। দেখতেছি যে বিভিন্ন ছাত্র ভাইয়েরা মূলত এটার উপরে উঠতেছে। আমরা আসলে দেখি এটা উপরে কি, সেই উপরেই প্রবেশ করবো। মূলত দেখবো যে উপরে উপরে কি পরিস্থিতি, উপরে ওটা কি আসলে আমরা দেখবো। মূলত
যে ভাস্কর্য দেখতে এটাই হয়তো আওয়ামী লীগের বাপের যে মূর্তি ছিল, মূলত সেই মূর্তি ছিল এই জায়গায়, এটা ভেঙে ফেলানো হয়েছে। দেখতেছেন যে এটা মূলত আওয়ামী লীগের আব্বার যে ছিল সেগুলো আপনারা এখানে দেখতেছেন। এই সমস্ত জিনিস দেখেন, এটা নিয়ে বহু দেশের আসলে মূলত বিভিন্ন জায়গায় হয়তো অনেকে ঢাকা পোর্ট কমাচ্ছে, সেক্ষেত্রে তারা এখানে ঘোরাফেরা করতেছে। আপনাদের মূলত দেখতেছেন যে প্রচুর লোক চারিদিকে, যেদিকে থাকবেন সেদিকে লোকে লোকান্য। দেশে বিভিন্ন ফালতু কাজে টাকা পয়সা ব্যয় করতে তার একটি নমুনা বঙ্গবন্ধুর ভাস্কর্য যেখানে নির্মাণ করা হয়েছিল, এটা মূলত পাবলিকের টাকা নিয়ে একটা তামাশার একটা জায়গা বানানো হয়েছিল। সেই ভাস্কর্য একটা দেখতেছেন, মূলত ওই একটা ছিল মূলত পাবলিকের টাকা দিয়ে আজকের এই জনসমুদ্র, আজকের এই মহাসমুদ্র, এটা দেখতে আসতেছে, যেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ছিল সেটা ভেঙে ফেলা দেখতেছেন। মানুষের জনগণের টাকা নিয়ে একটা তামাশার একটা ঘর বানানো ছিল এবং সেটা জনতা ঘুরিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, লোক দেখতেছেন প্রচুর লোক, এক এক করে লোক মূলত তারা ছেলেটা দেখার জন্য মানুষ ঘুরতেছে। দেখতেছেন যে এইদিকে ওইদিকে আসলে চারিদিকে মানুষের